বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বিবাড়িয়া কসবা থানার অন্তর্গত সারওয়া আল মদিনা হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব কারি জনাব মোহাম্মদ জামাল উদ্দিন দামাত বারকাতুহুল আলিয়া, মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আলমগীর হোসেন, আমন্ত্রিত অতিথিবৃন্দ, এতক্ষণ যারা কথা বললেন মাওলানা হোসেন মাহফুজ চুয়াডাঙ্গা, মাওলানা মোবারক হোসেন, হাফেজ মাওলানা রুহুল আমিন, কারি ইমরান বিন কাউসার, আমার পরে যিনি আসবেন ইসলামিক চিন্তাবিদ মুফাসসির কোরআন জনাব মাওলানা মোল্লা নাজিমউদ্দিন, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। এই মাহফিলে যাদের মাধ্যমে এসেছে বরেণ্য সদস্যবৃন্দ, এখানে মঞ্চে বসা আছে মাত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, বাংলাদেশ জামাত ইসলামী বিবাড়িয়া জেলা শাখার শ্রদ্ধাভাজন সেক্রেটারি, আলেম ওলামা, পীর মাশায়েখ, অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় বিবাড়িয়াবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদের মানুষ বানিয়েছে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষকে সম্মান দিয়েছি, অথচ এই মানুষের সম্মান নিয়ে সিনেমিনি খেলা হচ্ছিল, এখনো পর্যন্ত হচ্ছে। মানুষের সম্মান অনেক বেশি, আল্লাহ নিজে বলেন আমি সম্মান দিয়েছি। ওয়ালাকাদ কাররামনা মিন বানি মুসলিমিন দেয়নি, যে মুসলিম সন্তানদেরকে শুধু আমি সম্মান দিয়েছি না, বানি আদম, আদম সন্তান, এটা যে ধর্মেই পালন করুক না কেন, আদম সন্তান যারা তাদের সম্মান আল্লাহ নিজে দিয়েছে। এই জন্য মানুষের সম্মান যেন নষ্ট না হয়। এ দেশে বিভিন্ন ধর্মের মানুষ আছে আমরা জানি, মানুষ সব আদম সন্তান, ধর্ম যার যার সে পালন করতে পারে। মানুষের সম্মান নিয়ে যেন আগামীতে আর কেউ সিনেমিনি খেলতে না পারে, সেই বিষয়ে আমরা সতর্ক আছি এবং থাকবো ইনশাআল্লাহ। যে আল্লাহ আমাদেরকে সত্যি আদম সন্তান বানালেন অন্য কোনো সৃষ্টির ভেতরে না দিয়ে, 18,000-এর বেশি মাখলুকাত আছে দুনিয়ায়, আল্লাহ আমাদের মানুষ বানিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যাকে পাঠিয়েছিলেন আদর্শ নেতা হিসাবে, তিনি এখন আর নেই। তিনি বিদায় নেওয়ার পরে কিয়ামত পর্যন্ত নেতৃত্ব দিতে পারবে কারা? কোরআনে কারিমে কয়েকটা গুণের কথা বলা আছে যে এরা নেতৃত্ব দিতে পারবে। এক নম্বরে নেতা হওয়ার জন্য শর্ত হচ্ছে আপনাকে জ্ঞানী হওয়া লাগবে। কোন জ্ঞান? আল্লাহ যে জ্ঞান পাঠিয়েছেন ওই জ্ঞানে জ্ঞানী হওয়া লাগবে, তার মানে কোরআনে কারিম। এই বিষয়ে জ্ঞান না থাকার কারণে আজ অনেক মানুষ ভুলভাল বকতেছে। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, আল্লাহ বলেন যে বিষয়ে জানো না মুখ খুলবা না। আর বাংলাদেশে এই রোগটা বেশি, যেটা জানে না ওইটার বিষয়ে কথা বেশি বলে। এই কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি অনেকে এমন এমন কথা বলছে, অথচ তার পেটে বোম মারবেন সূরা ইখলাস শুদ্ধ করে বলতে পারবে না। তারা ফতোয়া দিচ্ছে যে কোরআনে কারিমে রাজনীতি নেই। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনি কোরআন কি জানেন? কোরআন লিখতে হয় কি করে তা জানেন? হ্যাঁ, কোরআনে কারিম মানে কি আপনি তা জানেন? আপনি যে ফতোয়া দিয়ে দিলেন যে কোরআনে রাজনীতি নেই, যার উপরে নাজিল হয়েছিল সেই মুহাম্মদ রাসূলুল্লাহ রাজনীতি করেছেন না করেননি? শুধু করেননি, তিনি রাষ্ট্রপতি ছিলেন। রাষ্ট্রপতি হয়েছেন 1-2 দিন 5 দিনের জন্য, 10 বছর, কতদিন? এগুলো কি সব বানানো কথা? আপনি কোন কারণে বলেন যে কোরআনে রাজনীতি নেই? ধর্ম ব্যবসায়ী যারা, এরা ধর্মের নামে ব্যবসা করে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই কথাগুলো বুঝে হোক না বুঝে হোক যারা বলেছে তাদের ঈমান চলে গেছে।
কারণ আপনি সরাসরি হাত দিয়েছেন নবীর ওয়ারিসদের গায়ে। আলেম ওলামা শুধু আলেম ওলামা নয়, এরা সরাসরি নবীর উত্তরাধিকারী, আর ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সুতরাং এ বিষয়ে আমাদের সতর্ক থাকা দরকার। যারা এগুলো করছে নিজের দুনিয়া আখিরাত সব নষ্ট করে ফেলছে। হাজারো মানুষের ভেতরে প্রতিক্রিয়া দেখা দিচ্ছে, আপনার প্রতি খারাপ ধারণা করছে মানুষ যে এটা মানুষ নাকি অন্য কিছু। আপনাদের জেলাতে একজনের নাম আমরা সারা বাংলাদেশের সন্তান, শুধু আলেমদের বিরুদ্ধে যাওয়ার কারণে, মুক্তাদির নাকি জানো না, মানে আলেম বিরোধী ছিল, এক শ্রেণীর আলেমদেরকে বিরোধিতা করতেন। এই কারণে সারা দেশের ভেতরে যেভাবে হোক তার নাম প্রচার হয়ে গেছে যে একটা আলেম বিদ্বেষী।